ঢালাইয়ের পরে কলামের হানিকম কেন হয়? এটা হওয়ার মূলত কয়েকটা কারণ আছে। তার মধ্যে মেজর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা মেজর, সেটা হলো আপনার শাটারিং। তো শাটারিং করার সময় অনেকে খেয়াল রাখে না, স্টিলের শাটার করে কিন্তু তারপরেও নাটগুলো টাইট ঠিক মতো দেয় না। আর একটা হলো মিক্সিংয়ে পানি বেশি বা যদি কম হয় সেটার কারণে হানিকম হতে পারে আর কি। তো আজকের যে সাইটে গিয়েছিলাম এই ধরনের প্রবলেম আমি দেখেছি আর কি। তো কোনো কিছুতেই সমস্যা নেই, মিস্ত্রি অনেক ভালো কাজ করেছে, কিন্তু এই ঢালাইয়ের দিকে, শাটারিংয়ের দিকে উনি খেয়াল করে নাই। রডের স্পেসিংগুলো এগুলো দেখার কিছু নাই, কারণ একজন কন্ট্রাক্টর যখন কাজ করে তার দীর্ঘদিন এক্সপিরিয়েন্স থাকে, একই কাজ বারে করে, তো এগুলো ভুল হওয়ার সম্ভাবনা 0%। তারপরেও দেখলাম, হেঁটে দেখলাম আর কি, এবং কন্ট্রাক্টরকে বললাম যে একটু স্পেসিংগুলো ফিতা দিয়ে দেখান, টেপ দিয়ে মেপে দেখান, স্টিল টেপ দিয়ে। তো উনি আবার স্টিল টেপ নিয়ে এসে আমাকে স্পেসিংগুলো দেখালো। তো এগুলো মেজর কোনো সমস্যা না, কারণ যেগুলো ওনাদের দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তো এই কারণে একই কাজ বারে করে, এটা ভুল হওয়ার সম্ভাবনা কম। কিন্তু কাজে ভুল হয় হলো অসতর্কতা, শাটারিংটা ওনারা করে না। তারপর দেখা যাচ্ছে যে আপনার সাইডে কাভারিংটা রাখে না, সিঁড়িটার ক্ষেত্রেও ঠিক একই কাজ করে। এজন্য একটু মনোযোগ দিয়ে কাজ করার জন্য বলেছি আর কি।